আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আয়োজিত সহকারী প্রকৌশলী পদে নন ডিপার্টমেন্ট এমসিকিউ। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 2023 সালের নভেম্বর মাসে। ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ ফরমেশন অফ সেন্টেন্স। এখানে উত্তর হবে গ্রামারের সেন্টেন্স, ইংলিশ গ্রামারের কথা বলেছে। সিনটেক্স, ফরমেশন অফ সেন্টেন্স, সিনটেক্স বাক্য গঠনের নিয়ম। সিমেন্টিক্স অর্থ হচ্ছে বাক্যের অর্থ নিয়ে আলোচনা। মরফোলজি শব্দের অর্থ হচ্ছে শব্দের গঠন নিয়ে আলোচনা। হোয়াট উড বি দ্য রাইট অ্যান্টোনিম ফর ইনিশিয়েটিভ। ইনিশিয়েটিভ অর্থ হচ্ছে উদ্যোগ। এখানে বলেছে অ্যান্টোনিম বিপরীত শব্দ। ইন্ডোলেন্স অর্থ হচ্ছে অলস। এন্টারপ্রাইজ শব্দের হচ্ছে উদ্যোগ। অ্যাক্টিভিটি হচ্ছে কর্মক্ষম। অ্যাপাথি হচ্ছে উদাসীন। তাহলে উদ্যোগ, ইনিশিয়েটিভ, কর্মোদ্যোগ, আর অ্যাপাথি উদাসীন দুটার অ্যান্টোনিম। ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল। হু সেড দিস? অ্যারিস্টটল। হোয়াট ইজ দ্য মাস্কুলিন জেন্ডার অফ ম্যারি? ম্যারি শব্দের অর্থ হচ্ছে স্ত্রী ঘোড়া। তাহলে এখানে মাস্কুলিন পুংলিঙ্গ হবে হচ্ছে স্ট্যালিয়ন। ম্যারি স্ট্যালিয়ন। ইন মেনি ওয়েজ রিডিং এ বাইসাইকেল ইজ সিমিলার টু। এখানে সিমিলার টু থাকলে আমরা জানি যে জিরান অথবা নাউন, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি কোনটায় আছে? এ ড্রাইভিং এ কার। উত্তর হবে ড্রাইভিং এ কার। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট মিন্স হচ্ছে বিবেচনায় নেওয়া। টেক ইনটু অ্যাকাউন্ট বিবেচনায় নেওয়া। সব উত্তর হবে কনসিডার। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? লাইজার অলস সময়। এটা প্রবলেম লাই শিওর। ভেঙে ভেঙে পড়লে মনে থাকবে। দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট এ ফিনারেল আর কল্ড। মানে যারা কফিনের জিনিসপত্র বহন করে তাদেরকে বলা হয় প্যালভিয়ার্স। নাইদার রিনি অর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব। এখানে দুইটি নাম থাকলেও নাইদার আর নর এটা থাকার কারণে এটা হচ্ছে একবচন। নাইদার অর রিনি নর সিমি, এটা এখানে হবে অ্যান্সার হচ্ছে ইজ। ফিল দ্য ব্ল্যাঙ্ক। ওয়ান শুড বি অ্যাশেমড ড্যাশ টেলিং এ লাই। অর্থ হচ্ছে অফ। এটা একটা ফ্রেজ, অ্যাশেমড অফ। হি অ্যাসিস্ট মি ড্যাশ অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। হি অ্যাসিস্ট মি ইন কাউকে কোনো কাজে সাহায্য করা। হি অ্যাসিস্ট মি ইন অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন। মাহবুব ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। মাহবুব ইজ অন, ফোনে কথা বলা। মাহবুব ইজ অন দ্য ফোন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে এটা একটা লাস্ট নাইট আছে। লাস্ট নাইট থাকলে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে ইট রেইনড লাস্ট নাইট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে টুডে আছে, একটা নির্দিষ্ট অতীত বলছে, তাহলে এটাও একটা সিম্পল টেন্স হবে যে ইউ কেম লেট টুডে। লেট আছে এখানে যেহেতু লেট, তাহলে এটা অতীত। ইউ কেম লেট টুডে। Fill in the blank correct phrase. Your shoes before entering the Moscow. এখানে হবে পুট অফ। পুট অফ অর্থ হচ্ছে খুলে ফেলা। মস্কোতে ঢোকার আগে তোমার জুতাটি খুলে ফেলো। দ্য প্রপার ফাংশন অফ দ্য প্রেস ইজ শিওরলি টু ড্যাশ দ্য মেইন ইন দ্য স্ট্রিট উইথ ফ্যাক্ট। তাহলে এটা হচ্ছে এখানে অ্যান্সার হবে প্রোভাইড, মানে প্রদান করা। দ্য মেন এখানে এটা ফ্রেজ। প্রোভাইড কাউকে কোনো কিছু দেওয়া। উইথ
provide with someone something. As the sun dash I decided to go out. as the sun যেহেতু আছে এটা হচ্ছে past continuous, এখানে একটা হচ্ছে এটা হচ্ছে সিম্পল টেন্স, এটা হচ্ছে যে পাস্ট সিম্পল পাস্ট টেন্স, আর এখানে সিম্পল পাস্ট টেন্স হলে এই পাশে হয়ে যাবে সিম্পল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে হবে কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এই যে শাইনিং, তাহলে ওয়াজ শাইনিং। দেয়ার ইজ নো রিজন ড্যাশ অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের এখানে কি বলছে রিজন, এটা একটা ফ্রেজ, রিজন ফরের পরে ভার্বের সাথে আইএনজি হয়, রিজন ফরের পর ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি আছে এটাতে, তাহলে রিজন ফর বিং অ্যাবসেন্ট। হোয়াট আর ইউ অ্যাংরি, এটা একটা প্রিপোজিশন, তাহলে এখানে হবে হোয়াট আর ইউ অ্যাংরি, সো হোয়াট আর ইউ সো অ্যাংরি, এখানে আনসার হবে অ্যাবাউট। হি গিভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড, এখানে হবে এটা হচ্ছে গিভ আপ থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে গিভ আপের পরে হবে প্লে। এখানে শেখ মুজিবুর প্রশ্ন আসছে, এগুলো এখন আসবে না, এটাও হচ্ছে আগের প্রশ্ন, এটা আসবে না, শেখ হাসিনা স্মরণে এটাও আসবে না। 24 নম্বর বলছে মার্কিন মহাকাশে গবেষণা প্রতিষ্ঠান নাসা কর্তৃক প্রদত্ত তথ্য মতে পৃথিবীর বর্তমান গড় তাপমাত্রা কত? 15 ডিগ্রি সেলসিয়াস। ঢাকা কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেন চলাচল এবছরের কত তারিখ থেকে শুরু হয়? এবছর হবে না, এটা যেহেতু আগের প্রশ্ন, এটা হচ্ছে 2023 সালের 1 ডিসেম্বর থেকে। 2023 সালের 1 ডিসেম্বর। নোবেল পুরস্কারের অর্থমূল্য কত? 1 কোটি 10 লক্ষ ক্রোনা। 1 কোটি 10 লক্ষ ক্রোনা। 2000 এটা 25 সালে হবে, যেহেতু এটা আপডেট হচ্ছে 2025 সালে বিশ্বের সর্বাধিক বায়ু দূষিত নগরী ছিল কোনটি? লোনি, ভারত। অক্টোপাসের রক্তের রং কি? অক্টোপাসের রক্তের রং নীল। ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড পেয়েছেন সুনীল নারাইন। অস্ট্রেলিয়া কতবারের মতো বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে খেলবে? এটাও লাগবে না, এটা হয়ে গেছে, সাম্প্রতিক প্রশ্নটা পড়তে হবে। একটি নীল কাঁচকে উত্তপ্ত করলে এর থেকে কোন রং বের হবে? হলুদ। 32 নম্বরটাও লাগবে না। ইটিন চালু হয় কত সালে? 2023 সালে, 2013 সালে। ইটিন চালু হয় 2013 সালে। আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে? স্যার A.F. রহমান। কোনটি বিচার বিভাগের কাজ নয়? সংবিধান প্রণয়ন করার কাজ হচ্ছে আইনসভা। বিচার বিভাগের কাজ হচ্ছে আইন প্রয়োগ, আইনের ব্যাখ্যা, সংবিধানের ব্যাখ্যা দেওয়ার কাজ হচ্ছে বিচার বিভাগ, আর আইনসভার কাজ হচ্ছে সংবিধান প্রণয়ন করা। 37 নম্বর বলছে রেলপথের স্লিপার তৈরিতে কোন বনজ সম্পদ ব্যবহৃত হয়? উত্তর হবে গর্জন। দেশের প্রথম ইপিজেড কোথায়? হালিশহর ইপিজেড চট্টগ্রাম। হালিশহর ইপিজেড চট্টগ্রাম, ফার্স্ট ইপিজেড। আঙ্গুরে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড থাকে অ্যাপেলে, আর সাইট্রিক অ্যাসিড থাকে লেবুতে। আর কোনটি চৌম্বক পদার্থ নয়? অ্যালুমিনিয়াম। অত্যাধিকে সন্ধিবিচ্ছেদ করুন। অতি যোগ অধিক। কটাক্ষ শব্দের সন্ধিবিচ্ছেদ করুন। কট যোগ অক্ষ, কটাক্ষ। নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা? ক্ষুধিত প্রাসাদ ছোট গল্প, রবীন্দ্রনাথের ছোট গল্প। গীতাঞ্জলি কী ধরনের রচনা? কাব্যগ্রন্থ। জলে পুড়ে মরে ছারকার তবুও মাথা নোয়াবার নয় কবিতাংশ কার লেখা? সুকান্ত চট্টোপাধ্যায়ের লেখা। আমি কিংবদন্তির কথা বলছি, এটি একটি কাব্যগ্রন্থ, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ।
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি গানটির গীতিকার কে? কাজী নজরুল ইসলাম। মরি বাংলা ভাষা এর রচনার ধারা কি প্রকাশ পেয়েছে? আনন্দ। কর কর কোন অব্যয় অনুকার, এটা কোনো কিছু শব্দকে অনুকরণ করা হচ্ছে, তাই এটা হচ্ছে অনুকার শব্দ। দুই বাক্যের মধ্যে ভাবের সম্বন্ধ থাকলে কি বসে? সেমিকোলন বসে। আর হৃদয়াবেগ প্রকাশ করলে তাতে কোন চিহ্ন বসে? বিস্ময়সূচক চিহ্ন বসে। রক্ষকী ভক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য? সরল বাক্য। কন্যা শব্দের অর্থ কি? কন্যা শব্দের অর্থ হচ্ছে দুহিতা। কন্যা শব্দের অর্থ হচ্ছে দুহিতা। আরও সমার্থক শব্দ হচ্ছে তনয়া, আত্মজা। আর ছেলের বেলায় হবে তনজ, আত্মজ। তনজ, আত্মজ। চুল অর্থে কোন শব্দটি সমার্থক নয়? তনু। অলোক, চিকর, কুণ্ডল এগুলো হচ্ছে চুলের সমার্থক শব্দ, আর তনু সমার্থক শব্দ নয়। তনু। নিগ্রহ শব্দের বিপরীত শব্দ কি? অনুগ্রহ। নিগ্রহ বিপরীত শব্দ অনুগ্রহ, আবার বিগ্রহ দিয়ে না। আরোহণ এর বিপরীত শব্দ কি? আরোহণ অর্থ হচ্ছে উপরে ওঠা, আর বিপরীত শব্দ হচ্ছে নিচে নামা। অবরোহণ। অবরোহণ এটা ভুল হতে পারে। অবরোহণ। ইতর এর বিপরীত শব্দ কোনটি? ভদ্র। অকাল কুষ্মাণ্ড ভাগধারাটির অর্থ কি? অকর্মা। বর্ণচরা ভাগধারাটির অর্থ কি? কপটচারী। বর্ণচরা, কপটচারী। মাছের মা ভাগধারাটির অর্থ কি? নিষ্ঠুর। মাছের মা নিষ্ঠুর। কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে 10 পয়সা চাঁদা দেওয়াতে 90 টাকা সংগৃহীত হলো। শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত? এখানে মনে হয় কিছু একটা ডাটা মিসিং আছে। উত্তর দিয়ে দিচ্ছে 30 জন। ময়ূর ও হরিণ একত্রে 80টি, তাদের পায়ের সংখ্যা হচ্ছে 200। তাহলে ময়ূরের পা 4টি, ময়ূরের পা হচ্ছে 2টি, আর হরিণের পা 4টি। ভাগ দিয়ে এখানে আসবে। বলছে যে ময়ূর কতটি আছে? ময়ূর যদি আমরা ধরি 60টি, 60 দুগুণে 120, আর থাকে 20টি হরিণ যদি হয়, তাহলে হ্যাঁ মিলে যাবে 60টি। উত্তর। এত বর্গমূল করলে উত্তর আসবে। এটার বর্গমূল হচ্ছে এটা 125-এর বর্গমূল হচ্ছে এটা। উত্তর হবে 9। এটা হবে 9 √5। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটার নিয়ম হচ্ছে 100 × 101 ভাগ হচ্ছে 2। তারপর এটা হলে a-1/a এর মান এত হলে এর মান কত? এটাকে আবার এ পাশে সরায় নিয়ে a প্লাস এর মান বের করতে হবে। a+1/a বের করে এটার উত্তর আসবে। যদি আমি এটাকে সূত্রে ফেলাই, যদি এই সূত্র ফেলাই, এটা মান বসাইলে মান আসবে 10√3। তারপরে বলছে যে এত সমস্যা, এত হলে এক্স এর মান কত আসছে? এইটা a³ - b³ a³ এর গসাগু কত? এখানে গসাগু হচ্ছে 1। পিতা পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পিতা বয়স ও পুত্রের বয়সের সমষ্টি ছিল এত বছর। পিতার বর্তমান বয়স কত? বর্তমান বয়স চাইছে। তাহলে আমরা প্রথমে যদি ধরে নেই যে পুত্রের বয়স x, আর পিতার বয়স হবে কি, যেহেতু 4 গুণ, তাহলে 4x। 4 বছর পূর্বে হবে 4 + x, আর পিতার হবে 4x + 4। দুইটা যোগ করলে আমার আসবে 52। মানে এই দুইটার যোগফল 52, যেহেতু বয়সের সমষ্টি বলে দিছে প্রশ্ন মতে। তাহলে এইটা সমাধান করলে পিতার বয়স আসবে 48 বছর। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং p% প্রস্থ হ্রাস করার ফলে ক্ষেত্রফল 12% হ্রাস পায়। p এর মান কত? এটা আমি পারি না, এটা উত্তর হচ্ছে 20। 3x² - x10 এর উৎপাদক কত হবে? এটাকে যদি আমি ভাঙি, 3×10 = 30, 30কে ভাঙলে হবে 5×6 = 30 দিয়ে যদি ভাঙি, তাহলে আমার অ্যান্সার আসবে এইটা।
এ ও বি দুইটি ধনাত্মক সংখ্যা, এটার মান হচ্ছে রুট এ হলে এক্স রুট বি এর মান কত, এটা এইভাবে যদি পাশে নিয়ে যাই মান বসাইলে এই রুট এ বি আসবে। লগের অঙ্ক, এই লগ 2 8, তাহলে 2 কিউব যদি আমি দিই, এই 2 কিউব দিলে 8 হবে। তাহলে এখানে এই 3 এর মান হচ্ছে 3, 2 রেখা এই পাশে আমি 3 নিয়ে যাব, এই আনসার হচ্ছে 3। একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরলে, মানে 60 একবার 1 সেকেন্ডের প্রতি মিনিটে, তাহলে 60 সেকেন্ডে ঘুরে 90 বার, একবার ঘুরলে 90 বার ঘুরলে, তাহলে একবারে ঘুরে 360 ডিগ্রি, তাহলে 90 বার ঘুরলে কত হবে, 1.5 সেকেন্ডে সে কতবার ঘুরবে, আরও কমে যাবে। তাহলে এখানে বলছে কত ডিগ্রি ঘুরবে, 810 ডিগ্রি। একটি পাত্রে দুধের ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ পানির পরিমাণ হতে 8 লিটার বেশি, পানির পরিমাণ কত, এটা রেশিওর ম্যাথ সহজ আছে, অ্যান্সার হচ্ছে 2 লিটার। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে, 9 গুণ। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণের মান 60 ডিগ্রি হলে অপর কোণটা কত হবে। সমকোণী ত্রিভুজ যেহেতু একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, তাহলে যেহেতু 180 থেকে মাইনাস করলে আসবে 30 ডিগ্রি। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল 35, দ্বিতীয় তৃতীয় সংখ্যার গুণফল এত হলে মাঝখানের সংখ্যা কত। প্রথম দুটা থেকে এটা থেকে এটা বিয়োগ দিলে ভাগ দিলে অ্যান্সার আসবে 7। টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত। প্রথমে আমরা ক্রয় মূল্য বের করব, এত টাকায় ক্রয় করছে, পর বিক্রয় মূল্য বের করব, পরে হচ্ছে এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিব, যে লাভটা আসবে, তাহলে আমার এত টাকায় লাভ হয় এত টাকা বের করব, 1 টাকায় লাভ হয় এত টাকা, 100 টাকায় লাভ হয় এত টাকা। তারপর বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওডি এবি এর উপর লম্ব, এই যে ওডিটা এবি এর উপর লম্ব আঁকলে এডি এর ব্যাস সমান সমান 3 হলে, এই যে এডি এ আর হচ্ছে ডি সমান সমান 3 হলে, তাহলে এডি যদি 3 হয়, এতটুক যদি 3 হয়, তাহলে এটা কি হবে, তাহলে অবশ্যই দ্বিগুণ, 3 দুগুণা 6, অ্যান্সার হবে 6 সেন্টিমিটার। শেষ প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার, সমবাহু যেহেতু 3 বাহুই সমান 9 সেন্টিমিটার, 3 বাহুর পরিসীমা 9 সেন্টিমিটার হলে উচ্চতা কত, তাহলে এক বাহু সমান সমান কত, 3 দিয়ে ভাগ দিলে হবে 3 সেন্টিমিটার। আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে √3/2 এ, √3/2 এ মানে হচ্ছে বাহু, এখানে যদি আমি বাহুর মান 3 বসাই তাহলে আমার উত্তর আসবে 3√3/2, অ্যান্সার হচ্ছে এটা।